হাই ফ্রেন্ডস, চলে এলাম রান্নাঘরে দিয়ে দেখি সেই রান্না এক পটল জানো কুমড়ো আর ভালো লাগছে না। ভালো তোমার দাদা ভাই এনেছে বানাবো ঝিঙে এই আর পটল, এক টেনশন দেখো আজকে কুমড়ো ভাবলাম আবার দই কি পটল করে আর দিই ভালো লাগছে গরমের না এসব মধ্যে খেতে। চলে এলাম রান্নাঘরে আইডিয়া পটলগুলো রেডি করে নিলাম, দই দেখেছো পটল পটলগুলো। আর ঘরে ছিল দই, সেই দই দিয়ে আজকে ঝটাপট পটলগুলো কেটে নিলাম। আর কেটে নেওয়ার পর সব মশলা রেডি করে নিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ওদিকে হচ্ছে টমেটো বাটা, আর সাথে আছে এক বাটি টক দই। এদিকে আমার পটল ভেজেও তোলা হয়ে গেছে। আর পটল হাফ ভেজে তুলে রেখেছি, আবার ভাজতে দিয়েছি পটল। আর পটলগুলো ঠিক এরকমইভাবে ভাজবে, কারণ হচ্ছে পটল সুন্দরভাবে না ভাজলে দেখতেও ভালো লাগবে না, আর খেতেও টেস্ট লাগবে না, বেশি পুড়িয়ে ফেললে হবে না। আর এইদিকে আর একটা বাটিতে করে ফেলেছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কার একটা পেস্ট। আর সাথে নিয়ে নিয়েছি ঘি গরম মশলা। তা যাই হোক, কড়াইয়ে তেল দেওয়ার সাথে সাথে দেখো আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর ফোড়ন দিয়ে একদম ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম হচ্ছে বাটা মশলাগুলো। তা বাটা মশলা ছেড়ে দেওয়ার পর নাড়তে 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 এটাকে কষাতে হবে ভালো করে, যতক্ষণ না এটা বাদামি কালার হয়। তা নাড়তে নাড়তে দেখছি হালকা বাদামি কালার হয়ে গেছে, তখন টমেটোটাও ছেড়ে দিলাম। টমেটো ছাড়ার পর এবার বাটিতে থাকা দইটা যখন দেখবো জল ছেড়ে দিয়েছে, জল ছেড়েছে এবং ছাড়ার পর দেখবো তেলটা উঠে আসছে, তখন আমি দইটা দিয়ে দেবো। তা দইটা দিয়েও দিলাম, এই যে তেল ভাসছে। এবার দইটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে 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 আবার দেখবো যখন একটু তেলটা বেশ ওপরে উঠে আসছে, তখন আমি হালকা গরম জল এই মশলার মধ্যে দিয়ে দেবো, কারণ একটু গ্রেভি না থাকলে না দই পটলটা ভালো লাগবে না। আর পরিমাণ মতো মিষ্টি ও হচ্ছে লবণ, এই দুটো তো দিতেই হবে, নাহলে তো আমার তরকারি কোনো টেস্টই আসবে না। এই যে জল দিয়ে দিলাম, গরম গরম জল। গরম জলটা দিলে তরকারি, প্রত্যেকটা তরকারি খুব টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। যাই হোক, আমি বানিয়ে ফেললাম আজকে আমার হচ্ছে দই পটল। আর তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খেয়েও, আশা করবো খুব ভালো লাগছে। আর গরমে তো সেই একঘেয়ে জিনিস আর ভালো লাগে না গো, মানে পটলের ঝোল, ওই পটল চচ্চড়ি, পটল ভাজা, পটল পোস্ত আর ভালো লাগে না। তাই আজকে আমি গরমেই বানিয়ে ফেলেছি, ভেবেই যে আজকে দই পটলই করব। আর এক তরকারিতেই আজকে আমাদের খাওয়া ফিনিশ হয়ে যাবে। তবু কি এক তরকারিতে হয়, ডাল তো থাকেই, আর একটু সবজি বা অন্য কিছু ভাজাভুজি থেকেই যায়। মাছ এখন 2-1 দিন খাচ্ছি না, কারণ খুব গরম পড়েছে, ভালোই লাগছে না। আর এই যে আমার পটল রেডি হয়ে গেল, এর মধ্যে ছেড়ে দিলাম একটু ঘি আর হচ্ছে গরম মশলা। এইবার বলো আমার পটলের রেসিপিটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করো আর লাইক করো। আর আমার মতো তোমরা বানিয়ে ঝটাপট এইভাবে একটা রেসিপি বানিয়ে, এক তরকারি রেসিপি বানিয়ে এক থালা ভাত খেয়ে নিই। আমি তো এক থালা ভাতই খেয়ে নিয়েছি, সেটা আমার চেহারা দেখেই তোমরা বুঝতে পারো দিদিভাই খায়, আর দিদিভাই না খেলে এতটা সুন্দর চেহারা আসে না। আর আমি এটা হালকাভাবে একটু ঢেকে দেবো, তারপরে হয়ে যাবে আমার পটল রেসিপি। ওহ, কী লোভনীয় হয়েছে না আমার পটল রেসিপিটা! তোমরা দেখো, তোমাদেরও খেতে ইচ্ছে হবে। আর চলে এসো সবাই দিদিভাইয়ের বাড়ি, দিদিভাই তোমাদের করে খাওয়াবে। আর আমি পাঠিয়ে দিলাম ফেসবুকে, তোমরা একটু ভাগ করে খেয়ে নিও। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে শুধুমাত্র একটু লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের পাশে সবসময় দিদিভাই আছে, তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দেওয়ার জন্য দিদিভাই থাকবে। আর বেশি কিছু বাড়ালাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর খুন্তি করে আমি এই গ্রেভিটা তুলছি, আমার গ্রেভি খেতে খুব ভালো লাগে। এবার রাখছি, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।